প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যেভাবে সূরা আনফালের 60 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছে, তোমরা যথাসম্ভব তোমাদের সামরিক অস্ত্র প্রস্তুত করো, যাতে করে আল্লাহর শত্রু এবং তোমাদের মুসলমানদের শত্রুকে তোমরা ধ্বংস করতে পারো। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন শান্তিপ্রিয়, বিশ্বে পারমাণবিক অস্ত্র প্রস্তুতির পরিকল্পনা তার ছিল না। তিনি চেয়েছিলেন পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে, শিল্প বিপ্লবের মাধ্যমে পারমাণবিক পরাশক্তিকে পরাজিত করব। কিন্তু সেই পারমাণবিক আমেরিকা ইসরায়েল গোষ্ঠী তারা সেই মহাকণ্ঠকে নিভিয়ে দিতে, স্তব্ধ করে দিতে চেষ্টা করেছিল। তারা দোহাই দিয়েছিল, ইরান চায় পারমাণবিক অস্ত্র তৈরি করতে, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাদেরকে আমরা নাস্তানাবুদ করে ছাড়ব। কিন্তু ইসলামিক রিপাবলিক অফ ইরানের মহান নেতা সৈয়দ আলী খামেনি স্পষ্ট কণ্ঠে বলার পরেও কি স্পষ্ট কণ্ঠে ঘোষণা করেছেন, আমরা পারমাণবিক শক্তি অর্জন করতে চাই না, আমরা চাই পারমাণবিক প্রযুক্তি তৈরি করতে, পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে, বিশ্বের আইন শক্তি পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে। অথচ সেই আমেরিকা এই রমজান মাসের শুরু থেকে ইরানের সাথে সংলাপের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে যেতে এই আলোচনার মধ্যখানে গত শনিবার সকালে হঠাৎ করে তারা তাদের মিত্র, তাদের অনুচর কিছু লোক ইরানের পক্ষ থেকে সৈয়দ আলী খামেনির অস্তিত্বকে যখন জানান দেয়, তারা সেই আলোচনা চলাকালীন অবস্থাতে সৈয়দ আলী খামেনির বাসভবনে তার অবস্থানে বোমা হামলা চালায়, বিমান হামলা চালিয়ে তাকে সহ তার পরিবারের সদস্য সহ সকলকে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।